নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সারা দিনে ছাগল খাবার খায় কিন্তু ছাগলের পেট ভরে না। দেখে মনে হয় ছাগলটি সারা দিনে খাবার খায়নি, খাবার খাওয়ার পরেও ছাগলের পেট ওঠে না। অনেক দর্শকের প্রশ্ন থাকে এবং মাঝে মধ্যে অনেক দর্শক আমাকে ফোন করে জিজ্ঞাসা করে এই সমস্যাটি নিয়ে। ছাগলকে সারাদিনে খাবার খাওয়াই কিন্তু ছাগলের পেট ভরে না, দেখেই মনে হচ্ছে ছাগলটি সারাদিন না খেয়ে রয়েছে এবং হঠাৎ করে অন্য কোনো লোক এসে যদি ছাগলটিকে দেখে তাহলে মনে করবে ছাগলটি রোগে আক্রান্ত হয়েছে। কেন হয় এই সমস্যা? এই সমস্যার সমাধান কি খাবার খাওয়ালে ছাগলের পেট ভরবে এবং দেখে যেন মনে হয় ছাগলটি সুস্থ সবল রয়েছে। আজকের এই ভিডিওটি সমস্ত খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে, আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। যদি আপনি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ছাগলকে সারাদিনে খাবার খাওয়ানো হয় কিন্তু ছাগলের পেট ভরে না, দেখে এমনটাই মনে হয়। এর পেছনে অনেক ধরনের কারণ রয়েছে। প্রথমে আমাদেরকে কিছু কারণ জানতে হবে এবং আজকে আমি এই ভিডিওতে বিশেষ কিছু কারণ নিয়ে আলোচনা করব। মনোযোগ সহকারে আলোচনাটি শোনার চেষ্টা করবেন। ছাগলকে খাবার খাওয়ানোর পরেও ছাগলের পেট ভরে না দেখেই মনে হয়। এর প্রথম কারণ হচ্ছে ছাগলের শরীরে যদি জলের ঘাটতি থাকে তাহলে কিন্তু এই সমস্যাটি দেখা যায়। জলের ঘাটতি রয়েছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন, এটাই সবথেকে বড় প্রশ্ন। ছাগলকে আমরা যে খাবারগুলো খাওয়াই সেই খাবারগুলোতে যদি জলের মাত্রা কম থাকে তাহলে কিন্তু ছাগলের শরীর থেকে জলের ঘাটতি চলে আসবে। অনেক সময় দেখা যায় ছাগল ভালো করে জল খেতে চায় না। গরমের দিন হোক অথবা ঠান্ডার দিন হোক, এমন কিছু ছাগল রয়েছে সেই ছাগলগুলো মুখ কখনো জলে লাগাই না, জল খাই না। সেই ছাগলগুলোর শরীরে যদি জলের ঘাটতি চলে আসে এবং আপনারা সারাদিনে যে খাবারই খাওয়ান না কেন ছাগলের কিন্তু পেট উঠবে না। সারাদিনে খাবার খাওয়ানোর পর সন্ধ্যাবেলা যখন আপনারা ছাগল ঘরে উঠাবেন তখন দেখে আপনাদের মন অটোমেটিক ভেঙে যায়। সারাদিনে এত খাবার খাওয়ালাম, এত পরিশ্রম করলাম, তারপরেও কিন্তু ছাগলের পেট ওঠে না, ছাগলের পেট ভরে না। ছাগলের শরীরে জলের ঘাটতি পূর্ণ করতে হলে প্রথম ছাগলের কৃমিনাশক করাবেন। ছাগলের শরীরে যেন কৃমি না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ছাগলের শরীরে জলের ঘাটতি পূর্ণ করতে হলে পর্যাপ্ত পরিমাণে ছাগলকে কাঁচা ঘাস খাওয়াতে হবে। যদি আপনারা সারাদিনের দানা খাবার খাওয়ান, শুকনো কোনো খাবার খাওয়ান, তাহলে কিন্তু ছাগলের পেট কখনো ভরবে না। পেট যদিও বা ভরে, কিছুক্ষণের মধ্যে পেট খালি হয়ে যাবে। আপনার দেখে মনে হবে ছাগলটির পেট ভরেনি, পেটটা উঠে না। যদি আপনারা নিয়মিত ছাগলকে কাঁচা ঘাস খাওয়াতে পারেন, সব সময় কাঁচা ঘাস খাওয়াতে পারেন, তাহলে সব সময় ছাগলের পেট ভরা থাকবে। এবং একটি ছাগলের শরীরে 24 ধরনের নিউট্রিশনের প্রয়োজন পড়ে। যদি নিউট্রিশনের ঘাটতি থাকে তাহলে কিন্তু ওই ছাগলের পেট কখনো ভরা সম্ভব নয়। আপনারা যদি বাজার থেকে একটি রোগাক্রান্ত ছাগল বাড়িতে নিয়ে আসেন, আপনার বাড়িতে পর্যাপ্ত পরিমাণে খাবার অ্যাভেলেবেল রয়েছে। বিভিন্ন ধরনের খাবার আছে, কাঁচা ঘাস, সাইলেজ, দানা খাবার, পাতা খাবার, এই ধরনের খাবারগুলো অ্যাভেলেবেল রয়েছে। যখনই আপনি বাজার থেকে একটি রোগাক্রান্ত ছাগল, হাড় বেরানো ছাগল বাড়িতে নিয়ে আসবেন, তখন দেখবেন ছাগলটি প্রচুর খাবার খাবে। যে খাবারে দেবেন সেই খাবারে খেয়ে নেবে, কিন্তু ছাগলটির পেট ভরবে না। এর কারণ হচ্ছে ছাগলটির শরীরে বিভিন্ন ধরনের নিউট্রিশনের ঘাটতি রয়েছে। সেই ঘাটতিগুলো আগে আমাদেরকে পূর্ণ করার চেষ্টা করতে হবে। যখনই একটি ছাগলের শরীরে নিউট্রিশনগুলো ধীরে ধীরে পূর্ণ হবে তখন দেখবেন ছাগলটিকে অল্প খাবার খাওয়ালেই ছাগলের পেট ভরে যাবে। উদাহরণস্বরূপ, যদি আপনার বাড়িতে খাসি ছাগল থাকে তাহলে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, একটি খাসি ছাগল সারাদিনে কয় কিলো খাবার খায় এবং যে ছাগলের শরীরে বিভিন্ন ধরনের ঘাটতি রয়েছে, হাড় বেরানো রয়েছে, কোনো রোগে আক্রান্ত রয়েছে, সেই ছাগলগুলো সারাদিনে কত খাবার খায় আপনারা নিজেরাই একটু ভালো করে নজর দিয়ে দেখতে পারবেন। যদি আপনারা এই জিনিসটা ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কোন ছাগলের শরীরে কী ঘাটতি রয়েছে এবং কেন ছাগলের পেট ওঠে না, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সারাদিনে ছাগলকে খাবার খাওয়ানোর পরে যদি ছাগলের পেট না ভরে তাহলে বুঝে নিতে হবে ছাগলের শরীরে বিভিন্ন ধরনের ঘাটতি রয়েছে। প্রথমে আপনাদেরকে সেই ঘাটতিগুলো পূর্ণ করার চেষ্টা করতে হবে।
কোনো ছাগল যদি জল না খায় তাহলে আপনারা সেই ছাগলকে জল খাওয়াবেন কিভাবে? জলের সঙ্গে চিটে গুড় মিক্স করতে হবে, পর্যাপ্ত পরিমাণে লবণ মিক্স করতে হবে। যদি পারেন জলের সঙ্গে হিমালয়ান বাতিসা মিক্স করে ছাগলকে খাওয়ানোর জন্য। যদি কোনো ছাগল হিমালয়ান বাতিসা মিক্স করার পর জল না খায় তাহলে সিরিঞ্জের মাধ্যমে ছাগলকে হিমালয়ান বাতিসা খাওয়ার অভ্যাস করতে হবে। যখন এই হিমালয়ান বাতিসা খাওয়ার অভ্যাস হয়ে যাবে তখন কিন্তু ছাগলটি জলে যে হিমালয়ান বাতিসা মিক্স করে দেবেন তবুও কিন্তু ছাগলটি খেয়ে নেবে। যদি একটি ছাগলের শরীরে পর্যাপ্ত পরিমাণে জল থাকে তাহলে সেই ছাগলটিকে অল্প খাবার খাওয়ালে ছাগলের পেট ভরবে এবং ছাগলটি সুস্থ থাকবে। অনেক সময় দেখা যায় ছাগলকে দানা খাওয়ার পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো হয়, কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো হয়, পাতা খাওয়ার পর্যাপ্ত পরিমাণে খাওয়ানো হয়, ছাগলের পেট ভরে কিন্তু কিছুক্ষণের মধ্যে পেট খালি হয়ে যায়। এর কারণ হচ্ছে ছাগলের শরীরে জলের ঘাটতি। এর জন্য প্রত্যেক মাসে 2 বার করে ছাগলের শরীরে স্যালাইন প্রয়োগ করা উচিত। যদি ছাগলের শরীরে স্যালাইন প্রয়োগ করা যায় প্রত্যেক মাসে 2 বার করে তাহলে ছাগলের শরীর থেকে অত সহজে জলের ঘাটতি দেখা যায় না। বর্তমানে গরম সময়, এই সময়ে কিন্তু ছাগলের শরীর থেকে প্রচুর পরিমাণে জলের ঘাটতি চলে আসে। জলের ঘাটতি যেন না আসে তার জন্য ছাগলকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতে হবে। আপনারা মাঠ থেকে ঘাস কেটে এনে খাওয়াতে পারেন, ঘাস চাষ করে কেটে এনে খাওয়াতে পারেন। যেভাবেই হোক কাঁচা ঘাসের যোগান আপনাদেরকে দিতেই হবে এবং প্রত্যেক মাসে 2 দিন করে ছাগলের শরীরে স্যালাইন চড়াতে হবে। ছাগলের শরীরে যেন জলের ঘাটতি না হয় তার জন্য সর্বপ্রথম ছাগলের কৃমিনাশক করাবেন। কৃমি থাকার কারণে ছাগলের শরীর থেকে জলের ঘাটতি হয়, রক্তের ঘাটতি হয়, আরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। এর জন্য একটি ছাগলকে সবসময় সুস্থ রাখতে হলে, সবসময় অ্যাক্টিভ রাখতে হলে ছাগলের কৃমিনাশক করা সবথেকে বেশি প্রয়োজন। যদি আপনারা সঠিক সময়ে ছাগলের কৃমিনাশক করাতে না পারেন তাহলে কিন্তু আপনার ছাগল অ্যাক্টিভ থাকবে না, সবসময় সুস্থ থাকবে না। যে খাবারই খাওয়ান না কেন কিছুক্ষণের মধ্যে আপনার ছাগলের পেট খালি হয়ে যাবে। ছাগলের পেট ভরাতে হলে কাঁচা ঘাসের সঙ্গে ছাগলকে ভুট্টা খাওয়ানোর চেষ্টা করতে হবে। সারা দিনে ছাগলকে 2 বার জল খাওয়ানোর চেষ্টা করবেন, দুপুরে এবং বিকেলের দিকে। যদি 2 বারের থেকে বেশি খাওয়াতে পারেন তাহলে আরও বেশি ভালো, কিন্তু ছাগল যেন জল খায় সঠিক পরিমাণে সেই দিকে আপনাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। যদি ছাগল জল না খায় তাহলে কিন্তু কখনো আপনার ছাগলের পেট উঠবে না। আপনাকে দেখেই মনে হবে ছাগলের পেট ভরে না, ছাগল ঠিকভাবে খাবার খায় না এবং আপনারা বিভিন্ন ধরনের চিকিৎসা করা শুরু করে দিবেন। কোনো কারণ না জেনে কখনো ছাগলের কোনো রোগের চিকিৎসা করা উচিত নয়। প্রথমে কারণ বের করুন, কী কারণে ছাগলের সমস্যা হচ্ছে, তারপরেই আপনারা চিকিৎসা করার চেষ্টা করুন, বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করুন। ছাগলের শরীরে যে সমস্ত নিউট্রিশনগুলো ঘাটতি থাকে সেই নিউট্রিশনগুলো আপনারা কিভাবে পূর্ণ করবেন? কাঁচা ঘাসের মাধ্যমে কিছু নিউট্রিশন পূর্ণ হবে। ছাগলকে যে আপনারা জল খাওয়াবেন জলের মাধ্যমে কিছু নিউট্রিশন পূর্ণ হবে। যেমন জলে হিমালয়ান বাতিসা মিক্স করবেন, সঙ্গে চিটে গুড় মিক্স করবেন, লবণ মিক্স করবেন, ভাতের মার মিক্স করবেন। যদি পারেন জলের সঙ্গে ভুট্টা এবং আটা মিক্স করে ছাগলকে খাওয়াবেন। যদি জলের সঙ্গে ভুট্টার গুঁড়া এবং আটা মিক্স করে খাওয়ানো যায় তাহলে কিন্তু ছাগল বেশি পরিমাণে জল খায়। যখনই একটি ছাগল বেশি পরিমাণে জল খাবে তখন কিন্তু আপনার ছাগলের শরীরে জলের ঘাটতি আসবে না এবং বাকি যে নিউট্রিশনগুলো ধীরে ধীরে পূর্ণ হওয়া সম্ভব হবে। এবং ছাগলকে যদি আপনারা দানা খাওয়ার সঙ্গে চাল মিক্স করে খাওয়াতে পারেন তাহলে আপনার ছাগলের শরীর থেকে ক্যালসিয়ামের ঘাটতি হবে না। ক্যালসিয়ামের ঘাটতি না হওয়ার কারণে যে খাবারগুলো খাওয়াবেন অল্প খাবার খাওয়ালে ছাগলের পেট ভরে যাবে। এছাড়াও ছাগলকে সাইলেজ খাওয়াতে হবে, গাছের পাতা খাওয়াতে হবে। গাছের পাতায় ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম আরও বিভিন্ন ধরনের নিউট্রিশন পাওয়া যায়। এর জন্য এক ধরনের খাবার যদি আপনারা ব্যবহার করেন তাহলে বাকি নিউট্রিশনগুলো পূর্ণ করা সম্ভব নয়। সমস্ত নিউট্রিশন পূর্ণ করতে হলে ছাগলকে আলাদাভাবে খাবার মিক্স করে ছাগলকে খাওয়াতে হবে। কখনো সাইলেজ, কখনো কাঁচা ঘাস, কখনো গাছের পাতা, কখনো শুকনো খাবার, কখনো দানা খাবার। এই যে খাবারগুলো, এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে এতগুলো খাবার যদি আমরা ছাগলকে খাওয়াই তাহলে ফার্মে খরচা অতিরিক্ত হবে, ফার্মিং করে আমরা লাভবান হতে পারবো না। যদি আপনারা খাবারগুলো সঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে
অল্প খরচের মধ্যে আপনারা খাবারগুলো তৈরি করতে পারবেন। কাঁচা ঘাস আপনাকে চাষ করতে হবে। ছাগলকে খাওয়ানোর জন্য কিছু গাছ আপনাকে লাগাতে হবে, যেমন গ্লিরিসিডের গাছ লাগাতে পারেন, কাঁঠাল গাছ লাগাতে পারেন, নিম গাছ লাগাতে পারেন। এই যে গাছগুলো যদি আপনারা লাগান তাহলে কিন্তু বিনা খরচে আপনারা পাতা খাবারগুলো পেয়ে যাচ্ছেন। ভুট্টা কিছু জমিতে চাষ করবেন, ভুট্টা গুঁড়া রেখে দেবেন ছাগলকে খাওয়ানোর জন্য। বাজার থেকে খাবার কোনো সংগ্রহ করার প্রয়োজন পড়বে না যদি আপনারা খাবারগুলো সঠিক পদ্ধতিতে চাষ করতে পারেন। যদি আপনারা সঠিক পদ্ধতিতে খাবারগুলো তৈরি করে ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার ছাগলের এই যে সমস্যাটা কখনো আপনারা দেখতে পারবেন না। খাবার খাওয়ানোর পরেও যদি ছাগলের পেট না ওঠে, অটোমেটিক খামারিদের মন ভেঙে যায় এবং বাধ্য হয়ে খামারিরা কিন্তু ছাগল ফার্ম বন্ধ করে দেয়। অনেকের মনে প্রশ্ন থাকে, ছাগলকে খাবার খাওয়াচ্ছি, ছাগলের পেট ওঠে না, মনে হচ্ছে ছাগল কোনো রোগে আক্রান্ত হচ্ছে, বিভিন্ন ধরনের চিকিৎসা করা শুরু করে দেয়। যখনই ছাগলের চিকিৎসা করে, যদি কোনো রোগ না থাকে আপনারা ওষুধ ব্যবহার করেন তাহলে কিন্তু ছাগলটি আরও দুর্বল হয়ে পড়বে। এর জন্য প্রথমে কারণ খুঁজে বের করবেন, সঠিক কারণ খুঁজে বের করার পরেই ছাগলের চিকিৎসা করবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারী বলে মনে হয়, আজকের এই ভিডিওটি আপনাদের পরিচিত বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনডিএফ গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।